এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে 5ই সেপ্টেম্বর, আজ হচ্ছে টিচার্স ডে। সব টিচার্সদের আমার তরফ থেকে জানাচ্ছি হ্যাপি টিচার্স ডে। তোমরা স্কুল, আজকে অবশ্য স্কুল ছুটি আছে, আমার মেয়েদেরও স্কুল ছুটি আছে, কারণ এই টিচার্স ডে প্রোগ্রামটা গতকাল হয়ে গেছে ওদের, তো ওই জন্য আজকে স্কুল ছুটি আছে। তো আজকে একটু দেরিতে ঘুম থেকে উঠেছি। আর আজ হচ্ছে শুক্রবার। তো এখন ঘড়িতে কটা বাজে দেখবে? প্রায় 9:30 বেজে গেছে, প্রায় না 9:30 বেজে গেছে। তো উঠেছি অনেকক্ষণ, চা খেয়েছি, চা খাওয়ার পর চলে এসেছি বিছনা গোছাবো। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আমার মেয়ের আজকে ইচ্ছা হয়েছে বিছনা গোছাবে, তো ওই জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি। এই দেখো আমার মেয়ে আজকে বসে পড়েছে, চুলটা দেখো, কালকে রাত্রে বিনুনি করে দিয়েছিলাম, চুলটা দেখো টিকি হয়ে গেছে নিচের দিকটা। তো যাই হোক, ও আজকে ওর ইচ্ছা হয়েছে বিছনা গোছাবে। আলাম ঠিক আছে, রোজই দেখে মা বিছনা গোছাচ্ছে, তো আমার মেয়ে দেখে দেখে অনেক কাজ করার ইচ্ছা হয়। তো ওই যে ওর মতো করে বিছনা গোছাচ্ছে। আলাম ঠিক আছে তুই গোছা, তারপরে আমি লাস্ট ফিনিশিং আমি দিয়ে নেবো, ঝাড় দেওয়ারটা আমি করে নেবো। তো এই দেখো উঠে পড়েছে, উঠে ও আজকে সকাল সকাল উঠেছে, উঠে এই যে বিছনা গোছাতে চলে এসছে আমার সাথে সাথে কাজ করবে বলে। আর ওর বাবার কালকে জ্বর আসেনি, একদিকে নিশ্চিন্ত আমি যে ঠিক আছে, কালকে আর ক্যালপল বা প্যারাসিটামল যেটাই বলো খেতে হয়নি, তো ভালো আছে ও। আর কালকে আমার রাত্রে মাথা যন্ত্রণা শুরু হয়েছিল, তারপরে হচ্ছে এদিকে গ্যাস হয়ে গেছিলো, তোমাদের বলেছিলাম, বুকে একটা পেন হচ্ছিল। তো যাই হোক কমে গেছে, সেই সব নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। তো এখন এই যে আমি এখন করবো হচ্ছে ঘরের কাজবাজ, আর এদিকে মেয়ে বলছে গুছাবে বিছনাপত্র। আর আমার বিছনায় যত রাজ্যের জিনিস থাকে, কোথায় বলবে দেখো, আমার মেয়ে নিয়ে এসো একে, ওর একটা ফোন, আমার একটা এইসব আনার দানা টাইপের থাকে, হেডফোন থাকে, ওর বাবার হেডফোন থাকে, চার্জার থাকে, প্রচুর জিনিস থাকে। তো সেইগুলোই এখন গুছিয়ে গুছিয়ে ও কাজ করছে। ও তো করতে থাক, মানে এই সব কাজই করে টুকটাক, আর অন্য কিছু কাজ করাই না আমি ওকে দিয়ে। এই যে সব জায়গায় রাখবে, গোছাবে, এসি রিমোট রাখছে, আর কি রাখবে, আচ্ছা ফোনটা রাখবে, আমার আনা দানা রেখে দিল, ফোন ওর রেখে দিল। এগুলো হচ্ছে ওর জিনিস, ও সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবে। এই যে হ্যাঙ্গিংয়ে রেখে দেবে, এটা হ্যাঙ্গিংয়ে ঝুলবে কোথায়, এই যে দেখো কোথায় ঝুলে গিয়ে কাজ করছে। এইগুলো রোজ ওর মাথার সামনে নিয়ে ও শোয়, তার জন্য ওর এইগুলো সব ও গুছিয়ে রাখছে না, আমি রোজই করি। ওর আজকে ইচ্ছা হয়েছে মা আমি বিছনা গোছাবো, আনলাম আচ্ছা গোছা, কোনো অসুবিধা নেই, আর বাদ বাকি কাজগুলো আমি করে নিচ্ছি। তো করব হচ্ছে আজকে টিফিনে লুচি। তো আমাকে অর্ডার দিয়ে দিয়েছে আমার মেয়ে, লুচি খাবে ফুলকো ফুলকো। আনলাম ঠিক আছে, ওর বাবারও মুখটা ভালো নেই, তো বললো আমি রুটি খাবো না। আমি ওকে বললাম কি রুটি খাবে না লুচি খাবে, তো বলছে করো। তো এখন করতে যাবো, আগে লুচি, আগে ময়দাটা মেখে নিই। টান হয়ে গেছে, আমি এবার টান করে একটু ঝেড়ে দিই বিছনাটা, দিয়ে ওকে পড়তে বসিয়ে দেবো, তারপরে আমি কাজবাজগুলো মেটাবো। আর ওকে 2টো বিস্কুট খাই দিয়েছি, তো এবারে টিফিনটা শুধু সারলেই হয়ে যাবে। তো দেখো বিছনা গোছানো আমার হয়ে গেছে, আর ঘর ঝাড় দেবো বলে তো চলেই এসেছি, দেখতেই পারছো তোমরা, ঘরও আর কি ঝাড় দিচ্ছি। আর এদিকে মেয়েকে বললাম যে যা বিছনা যখন গোছানো হয়ে গেছে তুই তা পড়তে বসে যা। তো ও আবার একটু বসেছিল খেলতে, তো মানে খেলার তো আর কোনো জায়গা নেই, তো দেখো নিচে বসে পড়েছে খেলতে। আমি ওকে বলছি তুই যা ওপরে ওর, তাহলে আমি ঝাড় দেবো কী করে। তা দেখো বলতে বলতে তাও এটা ওটা সেটা করতে করতে যাই হোক অনেকক্ষণ পর ও ওপরে গেল। তো এবারে দেখো এদিকটাও ঝাড় দিয়ে নেবো। আর হাজব্যান্ড গেছিলো বাজারে, তো ও আস্তে আস্তে মানে ও আসার আগেই আমি এই কাজগুলো সেরে নিতে চাই, তাহলে কি হয় ঘরটা পরিষ্কার হয়ে যায়, আর আমার ও থাকলে অসুবিধা হয় কাজ করতে। তো যাই হোক ওইদিকে দেখো মেয়ে দাঁড়িয়ে জল খাচ্ছে করছে, মানে ও পড়তে, যতক্ষণ না আমি বসবো ওকে নিয়ে ততক্ষণ ও পড়তে বসবে না, ও এটাই ঠিক করে নিয়েছে। তো যাই হোক ওই ঘরটা ঝাড় দিয়েছি, দেখো কত প্লাস্টিক বেরিয়েছে। আর ওই মানে কাজ হচ্ছে কিছু ঘরে কিছু কাজ বলতে মানে ব্যবসার কাজই হচ্ছে, তো সেখান থেকে প্লাস্টিকগুলো বেরোচ্ছে। আমি রাত্রে কাজ করেছিলাম যেহেতু, তো
তো তোমাদের বলেছি যে আমার অনেক রাত্রির হয়ে গেছিলো আমার শুতে, তো এই কাজগুলো সেরে তারপরে শোয়াটা সত্যি অনেকটা রাত্রির হয়ে গেছিলো। তো চলো ওদিকের আমার কাজও কমপ্লিট হয়ে গেছে, পরে আবার আসছি। ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, দেখো ময়দা মাখবো, তার জন্য নুন তেল চিনি দিয়ে নিয়েছি বাটিতে। এতে দিয়ে দেবো ময়দা, যেহেতু মাখবো তো তার জন্য এই যে 2 বাটি কি 3 বাটি মতো ময়দা আমি নিলাম, মানে পুরোপুরি 2 বাটি না 3 বাটি না, হাফ হাফ করা 3 বাটি নিলাম। তো এটা মাখলে আমার 2 বার হয়ে যায়, যদি মেয়ে রাত্রে খেতে চায় তো রাত্রেও হয়ে যায় আর সকালে তো হবেই। তো প্রায় 3 বাটি মতোই আর কি ময়দা নিলাম। তো চলো এটাকে আগে মেখে নিই। তো দেখো এদিকে আমার মানে মাখাও হয়ে গেছে, এটাকে রেখে দেব, তারপরে করব হচ্ছে আলুর তরকারি। তো চলো এটা মাখা থাক, তারপরে আসছি। তো এই যে আলু নিয়ে বসলাম, আলুর তরকারি হবে, তার জন্য আমার লুচির সাথে আলুর তরকারি সত্যি সুন্দর লাগে খেতে। তো ওই জন্য আলুর চচ্চড়ি করব, টমেটো দিয়েই করব। আর আমার আলু পিলারটা না হারিয়ে গেছে, মনে হচ্ছে সবজির সাথে আমি ফেলে দিয়েছি, মানে ওই সবজির খোলার সাথে ফেলে দিয়েছি, বুঝতে পারিনি। এখন আলুর পিলার যতক্ষণ না কিনতে পারছি বটিতেই কাটতে হবে, অসুবিধা নেই, একটু সময় লাগে এটাই। আলুর পিলারে যেমন ঝটপট হয়ে যায়, বটিতে সময় লাগে একটু। তো যাই হোক, এখানে সবজি কাটি আর তারপরে হচ্ছে তরকারিটা করে নেব। আর হাজব্যান্ড আসুক তারপরে লুচি করব, কারণ যেহেতু গরম গরম করব আর খেতে দেবো, তো তার জন্য লুচিটা পরে করব। আগে আলুটা কেটে নিই। তো চলো ঝটপট করে আলুটা কেটে নিই। আবার হচ্ছে দুপুরে রান্না বান্নার তরজুরি নিতে হবে, দেখি কি রান্না করি। ইচ্ছা আছে হালকা পালকা রান্না করব, মানে ব্যবস্থা করে নিই। যদি হাজব্যান্ড ততক্ষণে না আসে আমি একেবারে স্নান সেরে নেব, নিয়ে কাচাকুচি করে স্নান করে নেব। স্নানটাই শুধু পড়ে রইল, সব কাজই হয়ে গেল আমার, জানো তো। আর ওদিকে মেয়েকে ওর খিদে পেয়ে গেছিলো, তো ঘরে বনরুটি ছিল, মিষ্টি বনরুটি, তাই বললাম তুই খেতে থাক, আমি যখন লুচি হবে তখন তোকে দেব। ও চায় আমরা একসাথে খাবো, ওই জন্য ও আগে চাইলেও, মানে আগে করে দিলেও ও খাবে না। কাজ করে নি। তো এই যে টমেটো বার করে নিলাম ফ্রিজ থেকে, ধুয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে রাখি। আর যেহেতু লঙ্কা দেবো একটাই দেবো, মানে একটা চিড়ে দেবো আর একটা কোটে দেবো। আমি খেতে পারি না আমরা খুব একটা ঝাল, পেট জ্বালা করে আমার হাজব্যান্ডের। তো এই যে কাটা হয়ে গেছে, আর আলু এদিকে আবার কাটা। তো এইদিকের গামলাটা খালি করে দিয়েছি, আর এদিকটা পরিষ্কার হয়নি এখনও, যেহেতু ময়দা মাখলাম, ওই ঢাকা দেওয়া আছে, ওতে ময়দা আছে। এই যে এখানে আলু কেটে নিয়েছি, আলুর তরকারি করব, সাথে টমেটো আর লঙ্কা কেটে নিয়েছি। এদিকে ময়দার জারটা রয়েছে, মানে এখনও অগোছালো আছে, এটাকে গোছাতে হবে। তো চলো আগে তরকারিটা বসিয়ে দিই, এদিকে কড়াই বসিয়ে এসছি, আগে বসিয়ে দিই, তারপর একটু এখানটা পরিষ্কার করে নেব। সাদা তেল দিয়ে করব, তো ওই জন্য তেলটা দিয়ে দিলাম। তেল প্রায় গরমও হয়ে গেছে। আর এই যে দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন, এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এবার দিয়ে দেবো হচ্ছে আলুগুলো করে ভেজে দিই। নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে যাক। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, আমি লঙ্কা আগে দিইনি, ভুলে গেছি জানো লঙ্কাটা আগে দিতে। হয়ে যাবে এটা ভাজা ভাজা। যে 2 বালতি আমার কাচাকুচি কমপ্লিট, স্নান হয়ে গেছে, এই যে কাচাকুচিও হয়ে গেছে, যাবো ছাদে মেলতে। আগে পুজোটা দিয়ে নিই চলো। আর ওদিকে আমার তরকারি হয়ে গেছে, তো এই যে তরকারি হয়ে গেছে, নামিয়ে দেবো। তো এখানেই ঢাকা থাক, এই যে তরকারি হয়ে গেছে, ঢেকে রেখে দিলাম। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে পুজো দিয়ে দিয়েছি, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে করব, এই যে ময়দা মাখা আছে, এখন করব লুচি। আর দেরি হয়ে গেছে জানো অনেকটা, হাজব্যান্ড বাজার গেছে, বললাম ওকে খেয়ে দিয়ে যাও, আর এখানে দেখো 11টা বেজে গেছে। তো যাই হোক চলো তাড়াহুড়ো করে নিই, বাদ বাকিটা রাত্রে করে নেবো। কটা করবো, আর একটু বড় বড় সাইজেরই আমাদের লুচি হয়, আমাদের ছোট সাইজের লুচি হয় না। আর এই ময়দাটা রেখে দেবো, রাত্রে যদি কিছু করার করে নেব। তো দেখো তেলে লুচি, মানে লুচি বেলে নিয়ে চলে এসেছিলাম, তো তেলে দিয়ে দিয়েছি লুচিগুলো।
কিন্তু আজকের না লুচিগুলো ফোলেনি, মানে অল্প করে ফুলছে আর নেমে যাচ্ছে, মানে নেমে যাচ্ছে বলতে কি বেশি করে ফুলছে না, অল্প অল্প ফুলছে। কারণ হচ্ছে তেলটা না কম দিয়েছে, আমি সেটা পরে বুঝলাম। আর ভালোই হয়েছে তেলটা একটু কম দিয়েছি, কারণ না এতটা তেল থেকে যায়, খুব অসুবিধা হয়ে যায়। ওই তেলগুলো দিয়ে ওই ভাজাভুজি করেই খেতে হয়, কারণ হচ্ছে এত তেল কি করব, ওই নষ্ট হয়, ভাজাভুজি খেয়ে খেয়ে আরও শরীর খারাপ হয়। তো ওই জন্যই কম তেল দিয়েছিলাম। তো যাই হোক, মেয়েকে বললাম মা আজকে খেয়ে নে, একটু ছোটো ছোটো ফুলেছে আর কি, খুব বেশি বড় বড় ফোলেনি। তো দেখো এদিকে আমার লাস্ট লুচি ভাজা, তো এটা হয়ে গেলেই খেতে দিয়ে দেব। হাজব্যান্ডের থালা আর এই মেয়েরটা বাড়ছি, তবে দেখি ও চিনি দিয়ে খাবে কিনা, নাও নিয়ে যাও। এই হাজব্যান্ডকে দিয়ে দিলাম খেতে। মেয়ে বললো আজকে তরকারি দিয়ে খাবে, তো অল্প দিয়েছি, যদি খাবে তো খাবে, নাহলে চিনি দিয়ে দেবো। এই যে লুচি, আমার তরকারি আর লুচি নিয়ে নিলাম। এই আলু তরকারির তেলটা দেখা যাচ্ছে। তো যাই চলো খেয়ে নিই। টিফিনের পাট শেষ হয়ে গেছে, ওই যে 1 গামলা বাসন মাজা হয়ে গেছে। এবার রান্নার দিকে ঢুকবো, তার আগে ওই ছাদে জামা কাপড়গুলো মেলে চলে আসি। তো চলো, এই যে 2 বালতি নিয়ে ছাদে চলে এসেছি। আর আজকে ছাদে রোদ্দুর দেখো, ঝা চকচক করছে। আর এই দেখো কুমড়ো ফুলগুলো ফুটেছে, এগুলো নিয়ে যাবো, আজকে বড়া করা হবে। আর ওই ফলটা পচে গেছে, তার জন্য পড়েও গেছে, ওই দেখো পড়ে আছে নিচে। যাই হোক, পা দাঁড়ানো যাচ্ছে না, ভীষণ গরম। এই ছাদে কিন্তু বেশ রোদ্দুর, ওই ভাদ্র মাসের রোদ্দুর বলে না, জামা কাপড় দিতে হয়। হাঁপিয়ে গেছি গো, নিচ থেকে আসাটা খুব সমস্যা হয়ে যায় আমার। তো চলো জামা কাপড়গুলো মেলে নি। তো এই দেখো ছাদ ভর্তি জামা কাপড় আছে। আর আমার মেয়ে ওই কি করছে, মেয়েরও স্নান টান সব হয়ে গেছে, মেয়েকে স্নান করিয়ে দিয়েছে। আর এই যে জলগুলো ফেলছে, তো এই যে ফুলগুলো তুলে নিয়ে যাই। দাঁড়াও, আস কিন্তু ধরো, তুমি ধরো তুলেছো? আচ্ছা, এই তো 3টে হয়েছে ফুল, 3টে হয়েছে, নিয়ে নিলাম। আর নেই গাছে ফুল। তো চলো সকালবেলা নিচে যাই, চলো নিচে যাই, জামা কাপড়গুলো থাক রোদ্দুরে। আর আমার জুতোটা থাকবে এখানে, আর এই জামা কাপড়গুলো নিয়ে চলে যাই। এই হ্যাঁ কি বলো, নিয়ে যাবে? কত নেবে তুমি? পারবে না। ওই যে 1 হাতে ফুল আর 1 হাতে বালতি নিয়েছে গো, অনেক অনেক কিছু নিয়ে নিয়েছে। তো এই যে তোলা হয়ে গেছে, চলো। এই যে ছাদ থেকে চলে এসেছি, জামা কাপড়গুলো এখানে রেখে দিই। আর মেয়ে ওখানে পড়ছিল, যেই দেখেছে আমাকে ছাদে যেতে অমনি দৌড়েছে। আর একটা লেখা বাকি আছে, ও লিখুক, ওকে ওর সাথে একটু বসেও ছিলাম। মা বসে পড়ো, লিখতে বসে পড়ো, চলো শেষ করো লেখাগুলো, আমি যাই রান্নার দিকে বসবো, এই যাবো। তো চলো, ভাতের সাথে ঢেঁড়স সেদ্ধ দিয়ে দিয়েছি, এদিকে তিতো চচ্চড়ি করবো, সেগুলো ভাজা করছি। আর এখানে সবজি কেটে নিয়েছি, যেমন কুমড়ো আছে, আলু আছে, আর এটা বড়া করব, কারকলের বড়া হবে। তো আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট বলতে সবটা হয়নি, ভাজা যেগুলো গরম গরম ভাজা করবো সেটা শুধু বাকি আছে। আর এখন রাত্রের জন্য করছি তরকারি, পটল দিয়ে আলু দিয়ে রাত্রে রুটির তরকারি করে রাখছি। মানে রাত্রের তরকারিটা করাটা সমস্যা হয়ে যায়, আমার দোকান থেকে একটু সমস্যা হয়, তো ওই জন্য এটা করে রাখছি আর করছি। আর বাকি আছে এই কারকলের বড়াটা, এটাকে ভাপিয়ে রেখেছি নুন দিয়ে, এটা শুধু বেসন দিয়ে বড়া করব, তো হয়ে যাবে। এই যে তিতর চচ্চড়ি নামিয়ে নিয়েছি, আর এদিকে ডালও নামিয়ে নিয়েছি। আর এখানে একটা পাকা পটল কাটতে গিয়ে দেখলাম এটা পাকা পটল, এটা আমার মেয়ে ভালো খায়, তা ভেজে দেবো ওকে। আর এই শশাটাকে কেটে ফেলবো, আজকে দুপুরে খাওয়া হয়ে যাবে। তো চলো খেতে বসে যাই, রান্না বান্না সবই তো কমপ্লিট। আর এখন বাজে দেখো 2:30। আর চলো কি কি রান্না আছে তোমাদের ফাইনাল দেখিয়ে নিই। ঢেঁড়স ভাতে মাখা হবে, আর এখানে আছে ভাত, তিতর চচ্চড়ি, সেদ্ধ ডাল, পটল ভাজা, আর এখানে গরম গরম ভাজা হচ্ছে কারকল ভাজা। এগুলো দিয়ে একদম খেতে বসে যাই। চলো, এইগুলো হচ্ছে কুমড়ো ফুলের বড়া, আর এগুলো হচ্ছে কারকল বড়া, হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। ওয়েদার মেঘ হয়ে গেছে, ভাবছি জামা কাপড়গুলো তুলে নিই। খাওয়া দাওয়া করে দৌড়ে দৌড়ে ওপরে আসলাম জামা কাপড়গুলো তুলতে, নাহলে বাই চান্স বৃষ্টি নেমে গেলে সব জামা কাপড় ভিজে যাবে। তো চলো তুলে নিই আগে জামা কাপড়গুলো। ওই যে জামা কাপড় যেগুলো শুকিয়ে গেছে তুলে নিয়েছি, এই যে মেয়ের স্কুলের ড্রেস, আর এই যে
এখানে সব ভিজা ভিজা একটু একটু সেগুলো মেলে দিলাম। আর এই যে গ্রিলের ওপরে দুখানা প্যান্ট, আমার জিন্সের প্যান্ট আর একটা এই প্লাজো প্যান্ট, সেটা মেলে দিলাম। চলো নিয়ে যাই জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো নিয়ে নিচে যাই, গিয়ে কাজ আছে। বাসন টাসন কিছু মাজিনি জানো, খেয়েছি দিয়েছি চলে এসছি, রয়ে গেছে সব জামা কাপড় এই বাসনপত্র নিচে। চলো কাজগুলো সারতে হবে। যে সোফার মধ্যে সব জামা কাপড়গুলো এনে রেখে দিলাম। আর এইখানের এই এক গামলা বাসনটা, ওটাকে আগে খালি করি, নাহলে খাওয়ার বাসন এটো বাসনগুলো সব মেজে রাখতে পারবো না। তো আমার এই যে গ্যাস ফ্যাস পোছা হয়ে গেছে, কাপড় ধুয়ে দিয়েছি। আর এখানে এক গামলা বাসন আগেরগুলো খালি করে এগুলো সব মেজে নিলাম। আর এই টেবিলটা মোটামুটি ক্লিন করলাম। আর এখানে মেয়ে লেবু খাবে, জলে ভিজিয়ে রেখেছি। আর ওখানে ওই তেলটা নতুন প্যাকেট কেটেছি, ওটা ঢালা হয়নি এখন, ওটা ঢালবো। আর এতে আছে রাত্রের তরকারি, এই যে পটল দিয়ে আলু দিয়ে করে রেখেছি। আর শোবো না, আজকে অনেকগুলো কাজ আছে। আর মেয়েকে এখন লেবু কেটে দেবো, মেয়ে খাক। আর ওর হাজব্যান্ড শুয়ে পড়েছে। আর আমি দোকানেরই কিছু কাজ আছে সেগুলো আর কি করি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6টা 20। আর আমি ওদিকে চা বসিয়ে দিয়েছি। আর এদিকে মেয়ে সন্ধে দিয়ে দিয়েছে, মানে এখনও বেরোয়নি, ও আজ ঠাকুরঘরেই আছে। আর এখন আমি এখানে কিছু জামা কাপড় ছিল সেগুলো সব গুছিয়ে টুছিয়ে জায়গায় রেখে দিয়েছি। ওই যে মেয়ে সন্ধে দিয়ে চলে আসলো। আর এখন করব মানে বসিয়েছি চা বসিয়েছি, হাজব্যান্ডের জন্য চা নেব, আমি একটু চা খাবো। এই যে খেলতে বসে গেছে। তো যাই হোক, কাজ বাজ আমার মিটে গেছে, এদিকে সব কিছুই গোছানো হয়ে গেছে। আর আজকে যেহেতু টিচার্স ডে, তো ওর ম্যাম, পড়ার ম্যাম দুজন না, মানে আমার ননদের যেহেতু টিচার, তো তার জন্য গিফট যাবে। তো র্যাপ করছিলাম, এগুলো কাজ ছিল, আজকে দুপুরবেলা শুতে পারিনি সেরকমভাবে। আর কালকে স্কুলে যেহেতু মিটিং বলছি, ওই প্রোগ্রাম হয়ে গেছে, তো সেই কারণে তো গিফট কালকে আমি পাঠিয়েছিলাম। কিন্তু আমার মেয়ে দুটো ম্যামকে গিফট দিয়েছে, বাদবাকি ম্যামদের গিফট দেয়নি। তো সেইগুলোই কালকে আবার আমাকে নিয়ে যেতে হবে, যেহেতু কালকে শনিবার হাফ ডে আছে, হাফ স্কুল আছে আর কি। কালকে আমাকে যেতেই হবে স্কুলে ওই গিফটগুলো ম্যামদের দেওয়ার জন্য। তো ওই একটা কাজ আছে। তো এদিকে চা হয়ে গেছে, চলো চাটা নিয়ে নিই। আর আমার এই যে চা, আমি এখন চা খাবো, যেটা কালকে যেটা খেতে পারিনি। আমার খুব মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো, যেহেতু চায়ের নেশা, তো অসুবিধা হয়ে যায় জানো তো। তো যাই হোক, চা রেডি, দোকানের জন্য বিস্কুট রেডি, গ্লাস রেডি, এই যে ব্যাগ রেডি করে নিলাম দোকানের জন্য, যখন যাব নিয়ে চলে যাব। এই যে আমার আর মেয়ের চা হয়ে গেছে, মেয়ের চা কেন বলছি, আমার চা হয়ে গেছে, আর মেয়ের আর আমার বিস্কুট নেওয়া হয়ে গেছে। চলো খেয়ে নিই। তো চাটা খেয়ে নিই, দোকানে যাই, মেয়ে পড়তে যাক, আবার তোমাদের সাথে আমাদের রাত্রে দেখা হচ্ছে। তো আমি বাড়ি চলে এসেছি দোকান থেকে, অনেকগুলো কাজ আছে, হাজব্যান্ড বললো সেই কাজগুলোকে এমার্জেন্সি করে দিতে হবে, তার জন্য বাড়ি চলে এসেছি। আর এসে একটু চা করে নিয়েছি, আজকে দোকানে চা খাইনি। তো দেখো চা নিয়ে বসেছি, চা আছে, মুড়ি আছে, চিপস আছে, এদিকে বিস্কুট আছে, একটা বিস্কুট নিয়েছি। তো খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নিই, আর খেয়ে কাজ করবো। আর এখন বাজে ঘড়িতে 8টা 15 বাজে। আর নিচে রয়েছে কাজ, তোমাদের দেখাই। এই সব ব্যাগের মধ্যে যত মালপত্র আছে সেইগুলোকে মানে দেখে রাখতে হবে কি আছে না আছে, এইগুলো একটা বড় কাজ আছে। আর ওগুলো সব মানে এগুলো সব আমি তোমাদের দেখাবো যখন করছি। মানে সব প্যাকেটগুলোকে ঠিকঠাক করতে হবে, কারণ দোকানে ওপেন করা হবে, দাম ফেলতে হবে, এই সব কাজগুলো রয়েছে, এগুলো করে নেই। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে কাজ করছি, এখন বাজে দেখো 10টা 5, কাজ শেষ হচ্ছে না। তো প্রচুর কাজ তোমাদের দেখাই আমি কী কাজ করছি। আর এই যে একবার চা খেয়েছিলাম, তার জন্য চায়ের কাপটা এখানেই রয়ে গেছে, এটাকে আর বার করা হয়নি বা নিয়ে যাওয়া হয়নি। তো এই দেখো আমাদের এসব মানে এইগুলো সব পুজোর কালেকশান এসছে, তো সেইগুলোই আর কি করছিলাম, দাম ফেলছিলাম, যেটা হাজব্যান্ড বলে দিয়েছিল করতে। তো এই সবগুলো হ্যান্ডমেড সব এসছে, তো সেইগুলোই আর কি কাজ করছিলাম। আর একটা দেখো, যেটা আমাদের টেরাকোটার বলি, তো এই দেখো টেরাকোটার মা দুর্গার মধ্যে হার এসছে, তো সেইগুলোই কাজ করছিলাম। এখানে সব কাজ নিয়ে বসেছি, প্রচুর কাজ আছে, আরও আছে, দেখাচ্ছি তোমাদের। এ দেখো ব্যাগ ভর্তি সব জিনিসপত্র, এইগুলোকেই সব কাজ করছিলাম। আর মেয়ে চলে এসছে পড়ে,
আর আমার মাথায় মেয়ের হেয়ার ব্যান্ড, কারণ হচ্ছে এই যে হাই স্পিড পাখাটা চলছিল তার জন্য চুল উঠছিল, তো তার জন্য এটা পরে কাজ করছিলাম। আর এখন সময় হয়ে গেছে হাজব্যান্ড আসার, তো দেখা যাক কত দূর কাজ করতে পারি। তারপরে তো আছে রান্নাবান্না আছে, সবটাই আছে। তো চলো কাজগুলোই তোমাদের একটু শেয়ার করবো বলে চলে আসলাম। তো এই আর কি শেয়ার করতে করতে এ দেখো আমাদের আর একটা জিনিস তোমাদের দেখা, এ দেখো এইগুলো হচ্ছে পুরো টেরাকোটার জিনিস, জানো তো, এইগুলো পুরো টেরাকোটা। এর একটা আছে কালার ভার্সন, মানে কালার প্রচুর আছে, প্রচুর কালারের আছে, মানে অনেক রকম ডিজাইন, অনেক রকম। দুর্গাপুজো আসছে তো ভ্যারাইটি থাকতেই হবে, কিছু করার নেই। যেহেতু আমার টেরাকোটা সেটাও রাখতে হয়, প্লাস এদিকে হ্যান্ডমেডেরও আমার জিনিস থাকে। তো এই সবগুলো হ্যান্ডমেডের ওপরে সব আছে, আরও আছে। ওদের কী করে দেখাবো, আমি তো সেল করি না সেরকম। তো এই সব জিনিসগুলো আর কি আমার আর কি দোকানে এই পুজোর সময় থাকবে। ভালোই লাগছে না বলো জিনিসগুলো দেখতে, ইউনিক জিনিস না? তো যাই হোক তোমরা অবশ্যই দেখে থাকবে। আমার কাছে আছে বলে হয়তো আমার কাছে নতুন জিনিস, তো তার জন্যই বললাম ইউনিক জিনিস। তো অবশ্যই তোমরা দেখে থাকবে। এখন সব জায়গায় পাওয়া যায়, অসুবিধা তো কিছু নেই। আর আমাদের মাল আসে হচ্ছে বাঁকুড়া থেকে, এখানকার মাল না। তো সেখানে অর্ডার দিয়ে বানানো হয়, মানে অর্ডার দিয়ে মানে কি ওদেরকে বলে দেওয়া হয়, ওরা পার্সেল করে দেয়। তো যাই হোক মাল চলে এসছে, এইগুলো এবার শর্ট আউট করতে হবে। এবার তারপর থেকে দোকান হবে, সোমবার থেকে দোকানে এইগুলো দুর্গা পুজোর সব থাকবে। আর হচ্ছে এখন চলছিল টিচার্স ডে, আজ অবধি টিচার্স ডে শেষ হয়ে গেল। তো আজকের পর আর টিচার্স ডে কিছু থাকবে না, এবার থাকবে শুধু হচ্ছে জুয়েলারি। তো চলো নতুন মানে আমি তো আমাদেরকে সব সিজনেই দেখাচ্ছি কি করছি না করছি, সংসারও দেখাচ্ছি কি কাজ করছি সংসারের, আর দোকানেরও কি আসছে না আসছে তোমাদের সবই বলছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যদি কোনো কিছু তোমাদের জানার থাকে অবশ্যই জেনো, আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করব। তো চলো এই কাজগুলো করে এবার রান্নার দিকে যেতে হবে আবার, তো আবার পরে আসছি। দেখো তরকারি গরম বসিয়ে দিয়েছি, আর এই যে মেয়ের জন্য একটা আলু সেদ্ধ দিয়ে দিলাম। এই যে গ্যাস জ্বালিয়ে দিলাম, এটা সিটি পড়ে যাক, আর তরকারিটা গরম করে নিই। ফ্রিজ থেকে বার করে রাখলাম ডাল, এটা গরম বসাবো। আর আমাদের জন্য রুটি হবে, তা আটা বার করে রাখলাম। সব কাজ মোটামুটি কাজ, সবটা হয়নি, মোটামুটি কাজ গুছিয়ে ঘর ঠর ঝাড় দিয়ে পরিষ্কার করে এক প্লাস্টিক নোংরা বের করে এদিকে রান্না চলে আসলাম। ফোন করে মেয়েকে খেতে দিয়ে দিই। মেয়ে বললো আজকে আলু সেদ্ধ দিয়ে বাটার দিয়ে মেখে দেবো, ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। আর আমাদের তো এতে পটল আলুর তরকারি। আমার সোনা মা, তবে সোনা মা পাই না, এটা আমার সোনা মা, খুব ভালো মা। তো ওই চলো রান্নাটা হয়ে গেলে মেয়েকে খেতে দিয়ে দেবো। আর এখন হয়তো প্রায় 11টা বাজে, জানো, লেট হয়ে গেছে। চলো কাজগুলো তাড়াতাড়ি মিটিয়ে নিই। খাবার দাবার সব গরম হয়ে গেছে, এবার শুধু করবো রুটি। আর মেয়ে করবো বাবার জন্য রুটি। দেখো বদমাইশি করছে, ও বাবার জন্য রুটি করবে, তার জন্য টেবিলে উঠছে। ওখানে বসেই ওর খাওয়া, ওখানে বসেই ওর রুটি বেলা, কোনো সব পড়তেও বসে, এখানে ওর কোনো ঠিক নেই। তো চলো রুটিটা করে নিই। ডাল গরম করে নিয়েছি, তরকারিও এখানে গরম হয়ে গেছে। আর এই যে মেয়ের অল্প একটু ভাত, এটা হয়ে গেছে গরম। আমার এদিকে বেলা হয়ে গেছে, আর মেয়ে বেলছে বাবার জন্য। তো এই যে রুটিগুলো হয়ে গেছে, হটপটে রেখে দিই। আর এখানটা একটু পরিষ্কার করে নিই আমি। তো এই বেলনি চাকি ফাকি সব গুটিয়ে নিয়েছি এখানটা। আর এই যে আলু বার করে নিয়েছি, মেয়ের জন্য মাখবো বাটার দিয়ে। এই যে বাটার দিয়ে দিয়েছি, এটা গরমের মধ্যে, তাই জন্য মানে গরমের ভেতরে রাখছি যাতে গলে যায়। তো এই যে আলু ভাতে মাখা হয়ে গেছে আমার, মেয়েকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না, আর কিছু দেখানোরও নেই। এবার খাবো দাবো আর কি, শুয়ে পড়বো। এই তো মেয়েকে খেতে দিয়ে দেবো, আমরাও খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে। টাটা।